নেত্রকোনায় শুরু হয়েছে মাসব্যাপী কুটির শিল্প ও পণ্য মেলা। আর জয়পুরহাটে চলছে 51 দিন ব্যাপী তারুণ্য মেলা। এ নিয়ে আলোচনাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান ও রেজাউল করিম রেজা। শুরুতে যাচ্ছি নেত্রকোনায় জিয়ার কাছে। জিয়া, কি কি পণ্য পাওয়া যাচ্ছে মেলায়? ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? ডানা, আপনি যেমনটি বলছিলেন, নেত্রকোনার কেন্দ্র পৌর শহরে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা। তো আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আজকে, এখানেই কিন্তু এই মেলাটির উদ্বোধন হবে কিছুক্ষণের মধ্যেই। তো আমি আপনাদেরকে একটু বলে রাখতে চাই যে এই মেলায় কিন্তু প্রায় শতাধিক বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে দোকানিরা বসেছেন। তো এসব দোকান আমি ঘুরে দেখেছি। এই সব দোকানের মধ্যে বেশিরভাগ দোকানেই কিন্তু আমাদের এই যে এই অঞ্চলের বিভিন্ন হস্তশিল্প এবং হাতে তৈরি যেসব কাপড় রয়েছে সেই সব কাপড়ের দোকান। বেশিরভাগই কিন্তু এখানে শিশুদের খেলনার দোকান রয়েছে, বিভিন্ন মিষ্টির দোকান রয়েছে এবং পাশাপাশি এখানে শিশুদের খেলনার জন্য নাগরদোলার ব্যবস্থা রয়েছে, ট্রেন গাড়ি রয়েছে। তো আমরা আয়োজকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে আজকে থেকে যে শিল্প পণ্য মেলাটি এখানে উদ্বোধন করা হয়েছে, সেই মেলাটি কিন্তু 1 মাস ব্যাপী এখানে চলবে। আমি আপনাদেরকে যদি একটু মেলার যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণটি একটু দেখাতে চাই। আজকে যদিও মেলাটি উদ্বোধন হচ্ছে, তারপরেও কিন্তু এই উদ্বোধনের দিনেই অনেক মানুষ কিন্তু এই মেলা প্রাঙ্গণে এসে ভিড় করেছে। তারা এখানকার যে স্টলগুলো ঘুরে ঘুরে দেখছে। হয়তো 1-2 দিনের পরেই মেলা আরো জমজমাট হয়ে উঠবে এবং এখানে কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামও রয়েছে। আমরা একটু কথা বলবো, এখানকার একজন আয়োজক আছেন। আচ্ছা, আপনারা বলবেন যে এই মেলায় কি কি আয়োজন থাকছে আপনাদের? আমাদের এই মেলায় কেন্দ্র উপজেলায় প্রেস ক্লাব আয়োজিত এই কুটির শিল্প মেলায় এখানে কুটির শিল্প অনেক পণ্য থাকবে, দেশি বিদেশি দেশি কসমেটিক্স থাকবে এবং বাচ্চাদের বিনোদনের জন্য নাগরদোলা থাকবে। আর এই বাচ্চাদের মনোরঞ্জনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান হবে প্রতিদিন। তো বিভিন্ন দেশি স্টল থাকবে এবং কি প্যাভিলিয়ন থাকবে, হাতে বানানো মাটির তৈরি অনেক কিছু থাকবে এখানে। আপনারা শুনছিলেন যে এই মেলার যিনি আয়োজকদের একজন বলছিলেন যে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানাই যে এই যে মাসব্যাপী যে শিল্প এবং কুটির শিল্প এবং পণ্য মেলার যে আয়োজনটি করা হয়েছে, এই আয়োজনটি করেছেন এই স্থানীয় কেন্দ্র প্রেস ক্লাব। এই প্রেস ক্লাবের উদ্যোগে কিন্তু এই মাসব্যাপী মেলার উদ্বোধন আজকে হলো এবং এখানকার প্রচুর মানুষ এখানে আসছেন। তো পরবর্তীতে আপনাদেরকে মেলার সংবাদ জানাবেন আমাদের সহকর্মী জয়পুরহাট প্রতিনিধি। আমি চলে যাচ্ছি জয়পুরহাট প্রতিনিধির কাছে। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের সার্কিট হাউস মাঠে। তো একটা বিষয় জানিয়ে রাখি, জয়পুরহাটে কিন্তু তারুণ্য উৎসব 51 দিন ব্যাপী এই তারুণ্য উৎসবটি হচ্ছে। তো এখানে এই 51 দিন ব্যাপী এই জয়পুরহাটে কিন্তু প্রতিদিনই কিন্তু নানা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কিন্তু তারুণ্যের উৎসবে কিন্তু বিভিন্ন পারফরমেন্স করে আসছেন। নাটক, গান, কবিতা আবৃত্তি, খেলাধুলা, বিভিন্ন রকমের। তো সর্বোপরি আজকে যে ইয়েটা হচ্ছে তারুণ্যের উৎসবের সেরা কণ্ঠ, ফাইনাল রাউন্ডের পর আগামী 28 তারিখে গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগিতা হবে। তো এখানে আমি জানতে চাইবো অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, তো জেলা প্রশাসনের আয়োজনে তো প্রোগ্রামটা হচ্ছে, তো আপনি একটু জানাবেন কি কি প্রোগ্রাম হচ্ছে? আমাদের তারুণ্য উৎসব 2025 উপলক্ষে সেরা কণ্ঠ জয়পুরহাট এই প্রোগ্রামটি আমরা ট্যালেন্ট হান্টের অংশ হিসেবে এটা শুরু করেছিলাম আজ থেকে 5 মাস আগে। আমরা এটা ইউনিয়ন পর্যায়ে প্রতিভা অন্বেষণে আমরা বের হয়েছিলাম এবং সেক্ষেত্রে আমরা বলেছিলাম যারা সাধারণত গান শিখে তাদেরকে বাদ দিয়ে যারা গান শেখার কোনো প্ল্যাটফর্ম পায় না, সেই সাধারণ মানুষের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা আমরা করেছি। তো ইউনিয়ন পর্যায়ে আমরা ব্যাপক সাড়া পেয়েছি এবং সেখানে প্রায় আমাদের জয়পুরহাট জেলায় 3000 ব্যক্তি, তারা একেবারে 0 থেকে 59 বছর বয়সী সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছিল এবং এই 3000 যে রেজিস্ট্রেশন করেছিল তার মধ্যে থেকে উপজেলা পর্যায়ে বাছাই হয়ে জেলায় 55 জন অংশগ্রহণ করে। সেই 55 জনের ভিতর থেকে আমরা সেরা 10 2 টার্মের মাধ্যমে আজকে আমরা সেরা 10 ফাইনাল করলাম।
এক্ষেত্রে বিচারক ছিল, আমরা বাইরের জেলা থেকে বিচারক নিয়ে এসেছি এবং আমাদের আগামী 27 তারিখে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে এবং এই গ্র্যান্ড ফাইনালে আমরা আশা করছি আমাদের এখানে ঢাকা থেকে বিচারক নিয়ে আসা। এটা এই কারণে যে যাতে সঠিক মেধাটা আমরা চিহ্নিত করতে পারি এবং আমাদের যে শিল্প অঙ্গনে যাতে এটা একটা ভালো প্রভাব পড়ে সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। ধন্যবাদ। আর একটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটে কিন্তু 51 দিন ব্যাপী এই প্রোগ্রামটা হচ্ছে তারুণ্যের উৎসব, পাশাপাশি মেলার পাশে কিন্তু এখানে খেলাধুলা হচ্ছে। সার্কিট হাউসের দুইটা মাঠেই কিন্তু এখানে প্রতিদিনই কিন্তু এই সকাল থেকেই কিন্তু রাত পর্যন্ত কিন্তু এখানে প্রোগ্রাম হয় এবং একটা বলা যায় যে এই এলাকাতে একটা উৎসবমুখর পরিবেশে এই এই তারুণ্যের উৎসবটি হচ্ছে। তো এখানে জেলা প্রশাসন যে আফরোজা আক্তার চৌধুরী জেলা প্রশাসক তিনি যেটি জানিয়েছেন যে এই প্রোগ্রাম সফল করার জন্য এবং সার্বিক যে ব্যবস্থাপনায় এবং পুলিশ সুপার এম এ ওয়াহাব ও তিনিও যেটি জানিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সবসময় তারা নজরদারিতে রেখেছেন এবং উৎসবমুখর পরিবেশে এই তারুণ্যের উৎসবটি হচ্ছে। এই ছিল আমার জয়পুরহাট থেকে সর্বশেষ তারুণ্যের উৎসব থেকে। ধন্যবাদ আপনাদেরকে। নেত্রকোনা ও জয়পুরহাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।